বাবা মক্কা নগরে চলে গেল, বাড়িতে একবার চলে গেল, বাজারে চলে গেল, না না কোনো ভালো মেয়ে মিলছে না, কোনো ভালো মেয়ে দেখা হচ্ছে না, যেহেতু কুরাইশ বংশের বৌমা হবে এই জন্য চিন্তা করছে, তো কই তো মিলছে না। বাবা এইবার সন্ধ্যার পরে কাবার সামনে এসে বলে, আব্বা আমরা তো ভালো মেয়ে দেখলাম না, আমাদের ভালো মেয়ে নজরে পড়লো না। আব্দুল মোত্তালেব বলছে, বাবা কালকে যাও। আবার কালকে গেল, দেখতে পেলেন না, বাবা নজরে পড়লো না। ফিরে এসে বলে, আব্বা আমরা তো পেলাম না। আব্দুল মোত্তালেব বলে, বাবা ছেলে তোমরা তিনজন আমার সঙ্গে চলো মদিনাতুল মুনাওয়ারায়, আমি মদিনায় মেয়ে পছন্দ করব। এই বলি বাবা বাপ আর তিনজনকে নিয়ে আব্দুল মোত্তালেব চলে গেল মদিনাতুল মুনাওয়ারায়। বাবা মদিনার বাজারে যে আব্দুল মোত্তালেব বলতে লেগেছে, বাজারের লোকদিন ডেকে বলছে, ও বাবারা আমি হলাম কুরাইশ বংশের মানুষ, আমার বাড়ি মক্কা নগরে, তোমরা কি একটা ভালো মেয়ের সন্ধান বলে দিতে পারো? আমার ছোট ছেলে আব্দুল্লাহর বিয়ে দেব বাবা। কিন্তু মক্কা আপনার মদিনার বাজারে কিছু মানুষ বলল, হ্যাঁ বলতে পারি, সোজা চলে যান, বিশাল বাড়ি, নাম তার আব্দুল ওয়াহাব জহুরি, তার একটা মাত্র মেয়ে, নাম তার আমিনা। আব্দুল মোত্তালিব তিন ছেলেকে নিয়ে এইবার মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, আসসালামু আলাইকা আহলাল বায়াত। বাড়িওয়ালা বেরিয়ে জবাব দিয়ে দিলেন, ভাই আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরে, আমি কাবা শরীফের মুতাল্লি, আমার নাম আব্দুল মোত্তালিব, আমি কুরাইশ বংশের নেতা। যেই বলেছে মেয়ের বাপ চমকে গেল, ও ভাই রে, যার দাওয়াত করে পাওয়া যায় না আজকের আমার বাড়ি হাজির, তাই পাঁজা করে বুকের সঙ্গে নিয়ে এইবার বিছানায় বসে বলছে, ভাই কি সংবাদ বলুন, হঠাৎ আমার বাড়ি কেন, কি ব্যাপার? আপনি কুরাইশ বংশের নেতা, আপনি কাবার মুতাল্লি, আপনি হলেন আব্দুল মোত্তালেব, আপনার আল্লাহ অনেক ইজ্জত সম্মান দিয়েছে, যার দাওয়াত করে পাওয়া যায় না, আমার বাড়ি কি মনে করে কেন এসেছেন বলুন? আব্দুল মোত্তালেব বলে, ভাই একটা সন্ধান এসেছি, আপনার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে আমি একটু দেখতে চাই। আমার একটা ছেলে আছে, ছোট ছেলে আব্দুল্লাহ, তার সঙ্গে আমি একটু বিয়ে দেব, তাই মেয়ের সন্ধান এসেছি, আপনার মেয়েটাকে একটু আমাকে দেখাবেন, আপনার মেয়েটাকে একটু আমাকে দেখাবেন। মেয়ের বাপ বলছে, ভাই আপনি আমার বাড়ি খান, সব কিছু ভোগ করুন, কিন্তু হাত জোড় করে বলছি আমার মেয়ে আপনার সামনে আসবে না, আমি আপনার মেয়ে, আমার মেয়েকে আপনাকে দেখাতে পারবো না। কেন? আপনি মেয়ে তো বিয়ে দেবেন, আমি একটু দেখবো না? বলে, না আমার মেয়ে দেখতে পাবেন না। কেন, কি ব্যাপার? আপনার মেয়ে আমি দেখতে পাবো না কেন, কি হয়েছে? বলে, আমার এমন মেয়ে জীবনে কোনোদিন এই মদিনার কোনো ছেলে আমার মেয়েকে জীবনে দেখিনি, আমার মেয়ে রাস্তায় চলে বটে, জীবনে কে মুখ দেখেনি, হাত দেখেনি, আমার মেয়ের পা দেখেনি, আমার মেয়ের কোনো শরীর দেখেনি। হোক আব্দুল মোত্তালিব, আপনি কাবার মুতাল্লি, আপনি চলে যান, চলে যান, আমার মেয়েকে আপনার দেখাতে দেব না, আমার মেয়ে আপনার সামনে আসবে না। অবাক হয়ে গেলেন আব্দুল মোত্তালিব, এমন মেয়ে ঘরের মধ্যে লুকিয়ে আছে, এমন মেয়ে আদবের মেয়ে, তাই ডেকে বলছে, ভাই ও মেয়ের বাপ, আপনি শুনুন শুনুন শুনুন, আপনার মেয়েকে আমার নামের পরিচয়টা দিয়ে দেন, আর কিছু বলতে হবে না, আমি গর্ব করে বলতে পারি আপনার মেয়ে আমার সামনে চলে আসবে। আব্দুল মোত্তালেবের কাছে শুনে মেয়ের বাপ ঘরের ভিতর গেল, ও মামা ও মামা ও মামা। মেয়েটা বলছে, আব্বু আপনি কিছু বলবেন? হ্যাঁ মা তোমার বলবো, ওই মক্কা থেকে একটা মেহমান এসেছে, নাম বলে না, তোমার একটু দেখতে চাচ্ছে, বলো মা তুমি কি একটু সামনে যাবে? মেয়েটা বলছে, আব্বা ওনার নাম কি আব্দুল মোত্তালিব, উনি কে কাবার মুতাল্লি, উনি কি কুরাইশ বংশের নেতা। মেয়ের বাপ চমকে গেলেন, ও মা আমিনা, আমি তো তোমার মেয়ের ওই বাপে ওনার পরিচয় কিছু দেয়নি, তুমি জানলে কি করে বলো, বুঝলি কি করে বলো? ও ভাইরা রে, মেয়েটা চিৎকার করে বলেছিল, আব্বু গো আমি তিনটা স্বপ্ন দেখছি, আল্লাহর কাবার মুতাল্লি উনি আমাকে দেখতে আসবে। আব্বা কোনো কথা না, আমি কোনো ছেলের সামনে যাইনি ঠিক,
কি তোনার সামনে আমি যেতে রাজি, কোনো বাধা আপনি দেবেন না। ও ভাইরা রে, আব্দুল ওয়াহাব জহুরী চিন্তা করছে, প্রভু রে, আজকের আমার মেয়ে তিনটা স্বপ্ন দেখছে, আজকের উনি দেখতে আসবেন, এ কেমন খবর, কেমন কথা। ঠিক আছে মা, তুমি যাও, এক গ্লাস পানি আর একটু খেজুর নিয়ে ওই মেয়েটা গুটি গুটি পায় বোরকা পরে আব্দুল মুত্তালিব সামনে হাজির। আব্দুল মুত্তালিব মেয়েটার দিকে তাকিয়ে বলছে, মা তুমি কি সামনের বোরকাটা একটু তুলবে মা, তোমার মুখটা একটু দেখবো, তুমি কেমন মেয়ে একটু দেখবো। বলার সঙ্গে সঙ্গে মেয়েটা সামনের মুখের পর্দাটা তুলে ফেলেছে। জি, যেই পর্দা আপনার পর্দাটা তুলে ফেলেছে, আব্দুল মুত্তালিব এক নজরে মেয়েটার দিকে তাকিয়ে আছে, মেয়েটার দিকে দেখতে লেগেছে, অবাক, কেন অত সুন্দরী মেয়ে আর জীবনে দেখেনি। তাই চিৎকার করে ছেলের বাপ আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই আপনার মেয়েকে আমি দেখেছি, আমার পছন্দ হয়ে গেছে, আপনার মেয়ে আমার বলে না আজকের বৌমা হবে, আপনি বলুন কি মত দিচ্ছেন। এইবার মেয়ের বাপ ডেকে বলছে, ভাই আপনি তো পছন্দ করলেন, আমি তো ছেলেটাকে দেখলাম না, ছেলেটাকে দেখার পরে আমি কিন্তু মত দিয়ে দেব। ও ভাইরা রে, একটা ছেলের ডেকে বললো, বাবা ছেলে উঠ নিয়ে তুমি চলে যাও মক্কা নগরে, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। এইবার চলে গেল মক্কা নগরে, উটির পিটি করে আব্দুল্লাহকে নিয়ে আসবে। চলে গেল মক্কার বাড়িতে, কাবার সামনে আব্দুল মুত্তালিবের ঘর। বাবা এইবার যাবার পরে ডাকছে, ভাইজান ওরে আব্দুল্লাহ একটুখানি বেরিয়ে আয়, আজকের মেয়ে পাওয়া গেছে, মেয়ে পাওয়া গেছে, তুই গেলে আল্লাহ রহমে তোর বিয়ে হয়ে যাবে। আব্দুল্লাহ উটের পিটি করে, ভাই আছে সামনে, উটের পিটি করে মদিনায় পৌঁছে গেল। যাবার পরে এইবার মেয়ের বাড়ির সামনে সালাম দিচ্ছে। মেয়ের বাপ বেরিয়ে বাবা এক নজরে তাকিয়ে, জবটা দিয়ে নজরে তাকিয়ে আছে, বাবা নজর ঘোরাতে পারে না, এক নজরে তাকিয়ে আছে, এক নজরে চেয়ে আছে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই ওই আমার ছোট ছেলে আব্দুল্লাহ একবার দেখলাম, নজর ঘোরাতে পারে না। মেয়ের বাপ ডেকে বলছে, ভাই রে, এই তিনটা আপনার ছেলে, আর আব্দুল কেমন ছেলে ভাই রে, আমি তো নজর করাতে পাচ্ছি না, আমার মনে হয় আকাশের চাঁদ আমার ঘরে ধরা দিয়েছে। কি চেহারা, কি সুন্দর দেখতে, আল্লাহ পাক নবীর আব্বা বানাবে, সঙ্গে সঙ্গে পাঁজা করে নিয়ে ঘরে বসালো। মোটামুটি কথাগুলো বলছি বাবা, বিয়ের দিন কান হয়ে গেল, মেয়ের বাপের পছন্দ, ছেলের বাপের পছন্দ, এইবার বিয়ে বন্ধনের দিন হয়ে গেল। বৃহস্পতিবার দিবাগত রাত আমার রসুলের আব্বা আর রসুলের মা বিয়ে বন্ধন হবে। আল্লাহু আকবার, কি সুন্দর, চতুর্দিকের যেন একটা আলো তৈরি হয়ে গেল। এইবার বিয়ের পরে আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই মনে কিছু না করলে আমি বৌমাকে আমার ঘরে নিয়ে যাব, রায় দেন। আব্দুল ওয়াহাব জহুরী উনি রায় দিয়ে দিলেন। আব্দুল্লাহ উটির পিটি বসে গেল, আব্দুল মুত্তালিব অন্য উটির পিটি বসে গেল, আমিনা পিছনে বসে গেল, গুটি গুটি পায়ে নিয়ে যেতে লাগলো। এইবার মক্কায় পৌঁছে গেল। ও ভাইরা রে, আব্দুল্লাহর উট যেখান থেকে চলি বাপজি রে, আমিনা যেখান থেকে যায় বাবা তাকি দেখে ওই বাবা পাহাড় পর্বত গুলো যেন আনন্দ করতে লেগেছে। আহারে, আব্দুল মুত্তালিব আবুলের ছেলে আব্দুল্লাহ আর আমিনা দুজন উটির পিটি যায়, যেন মেঘগুলো ছায়া করে ধরে ধরে যায়। আব্দুল্লাহ পৌঁছে গেল মক্কা নগরে, আব্দুল্লাহ পৌঁছে গেল মক্কা নগরে। এইবার উটের পিঠ থেকে আমিনা লাভলো, লাভার পরে ঘরের মধ্যে গেল। বাবা মক্কার মেয়েরা এক নজরে দেখার জন্য, এক নজরে দেখবে বলে এইবার আব্দুল মুত্তালিবের ঘরে গেছে। এইবার দরজাখানা খুলে দিয়েছে, আমিনার চেহারা পানা দেখতে পেয়েছে, আমিনার চেহারা দেখতে পেয়েছে। হঠাৎ চমকে গেছে তারা। ওর আব্দুল মুত্তালিব রে, একবার বল বল বল, আকাশের হুর যেন তোর ঘরে নাজিল হয়েছে। কি চেহারা আল্লাহ পাক দিয়েছিলেন মা আমিনাকে। এইবারে আল্লাহর কুদরত, এইবার সংসার 10 জন বৌমা তথা সংসার করতে লেগেছে। যেদিন আমিনা রান্নার পালা পড়ে, ওই দিন আমিনা কি করে, আগে শ্বশুর শাশুড়ির জন্য তরকারিটা তুলে রাখে। কেন? আমার শ্বশুর শাশুড়ি খাবে, শ্বশুর শাশুড়ির
কয়েকদিন ভিতরে তাদের মনটা জয় করে ফেলেছে। আর শ্বশুর শাশুড়ির জন্য তরকারিটা আগে তুলে রাখে, ভাতটা আগে খুলে রাখে। বলে না, ডাকতে হাঁকতে মা আমিনার ডাকে আব্দুল মুত্তালিব। যেন প্রাণের প্রাণ, মনের মন আমিনা জয় করে ফেলেছে। এদিকে স্বামী স্ত্রী কি মিল, কি মোহব্বত, একটু লক্ষ্য করে দেখুন। আমিনা এক গিলাসে দুজন পানি খায়, এক বাসনে খানা খায়, এক বালিশে দুজন মাথা দেয়। এই হচ্ছে এদের সংসার। আজকে লক্ষ্য করে দেখুন কি সুন্দর সংসার। আল্লাহর নবীর আব্বা, আল্লাহর নবীর মা, এই সংসার তারা করতে লেগেছে। আল্লাহু আকবার। একদিনের কথা বলছি বাবা, হঠাৎ আমিনা আপার বালিশ কানা তুলে দেখে ভিজা, আব্দুল্লাহ দিকটা ভিজা। তাই আমিনা কি করলেন, স্বামীর গলা কানা জড়িয়ে আর বালিশ কানা পাঁজা করে নিয়ে বলছে, স্বামী গো, আমার বাড়ি মদিনায়, তোমার বাড়ি মক্কায়, তুমি বলো বলো কাঁদলে কেন, তোমার দিকটা ভিজা কেন? আব্দুল্লাহ আমিনার গলা কানা জড়িয়ে বলছে, আমিনা রে, আমি কাঁদি কেন তুই জানিস না? আমার আব্বা জান সামদেশে বাণিজ্য করতে যেতে বলতে আমার যেতে হবে। ওরে আমিনা, তোর বিয়ে করে তো আমাকে মনটা কেড়ে নিয়েছি। আজকের 34 হয়ে গেছে, এমন বউ জীবনে পাবো না। এই জন্য কাঁদছি, চোখের পানি ফেলছি। তোরে ফেলে আমি কি করে যাব? যেই শুনেছে স্বামীর আর্তনা, যেই বুঝতে পেরেছে আমিনার জননী, আর দেরি করলো না, বাবা নিজের আসল খানা দিয়ে স্বামীর চোখের পানিগুলো মুছিয়ে এলেন। ও স্বামী, এক ফোঁটা চোখের পানি ফেলতে জানো না, দেখি কাঁদবেন না। কারণ আপনার মা বাপ অনেক কষ্ট করে মানুষ করেছে, আগে মা বাপের কথা শুনতে হয়। ও ভাইরা রে, বিবি কারে বলে আমিনা চমকে দিয়েছে পৃথিবীর জমিন। এইবার আমিনা আর দেরি করলেন না, বাবা সঙ্গে সঙ্গে স্বামীকে গোসল বানিয়ে দিলেন, নিজের আঁচল দিয়ে ওই পানিগুলো আমিনা মুছিয়ে দেয়। ঘরের ভিতর যে এক বাসন খানা এনে নিজে সুন্দর করে মাখিয়ে স্বামীর গালে তুলে দিচ্ছে। স্বামী খান, কবে ফিরবেন তা ঠিক নেই, আমি নিজে হাতে আপনার গালে তুলে দেব, একটু খান। আব্দুল্লাহ কি করছে, উনিও খানা নিয়ে আমিনার গালে তুলে দিচ্ছে। সুন্নত পালন কারে বলে, সুন্নত নবী কারে বলে? 1500 বছর আগে, বুঝতে পেরেছেন না? আল্লাহু আকবার। 1400 বছর আগে আমার বিশ্ব নবী এই আইন পাশ করে গেছে, স্বামী স্ত্রী এক বাসনে খাওয়া সুন্নতে নবাবী। আজকের আমরা কি খাই বাবা? আমাদের সে চলন আছে বাবা? আজকে সব রকম আজকে আমরা ভুলে গেছি। তাই আব্দুল্লাহ বিবির গালে তুলে দেয়, বিবি স্বামীর গালে তুলে সুন্নত পালন হয়। আমিনা এইবারে খাইয়ে মুখটা মুছিয়ে ঘরের মধ্যে গেল, জামা কাপড় গায়ে পরিয়ে উটের পিঠি বসিয়ে দিল, সামান পাত্র পিছনে তুলে দিল। দেওয়ার পরে ডেকে বলছে, স্বামী আপনি যান, বাণিজ্য করতে যান। আমিনার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, আমিনা সহ্য করতে পারছে না। ও ভাইরা রে, আব্দুল্লাহ এইবার দেখি বলে, আমিনা তো চোখের পানি পড়ছে কেন? বলে, স্বামী আপনি চলে যাচ্ছে, বহুদিন আপনার দেখতে পাবো না, ফিরবেন যদি তাই দেখতে পাবো, না ফিরলে দেখতে পাবো না। তবে পাটা লম্বা করে দিন, পাটা লম্বা করে দিন, আমি জুতোখানা খুলে আমার মাথার চুল দিয়ে আমি পার ধুলো মাথায় নেব। ও ভাইরা রে, এইবার আব্দুল্লাহ পাটা লম্বা করে দিল রে। আমিনা দেরি করলেন না, নিজের মাথার চুল দিয়ে স্বামীর পার ধুলো মুছে এলেন। আব্দুল্লাহ এইবারে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে শাম দেশে বেরিয়ে গেল। বিবি বিদায় দিলেন, আব্বা বিদায় দিলেন, মা বিদায় দিলেন, ভাইরা বিদায় দিলেন। আর আব্দুল্লাহ দেখা হবে না, চলে গেল চলে গেল। মাঝে মাঝে আমি না রাস্তার দিকে তাকাই, আমার স্বামী কবে বাড়ি আসবে, আমার স্বামী কবে বাড়ি আসবে। আমি মাথাটা টিপে দেব, আমি নিজে বলে হাতে বলে গালে ভাত তুলে দেব, আমার স্বামীর পাট আমি একটু
টলে দেব, পাটা টিপে দেব। বউ স্বামী স্ত্রী কি মিল মহব্বত বাবা, আজ বহুদিন দেখা হয় না, আমার স্বামী তো চলে গেছে, 2 মাস কেটে গেছে। হঠাৎ সংবাদ এসেছে, আমিনা ও আমিনা আর কেঁদো না, আর কেঁদো না, তোমার বিধবা করে তোমার স্বামী দুনিয়াতে চলে গেছে, ওই সিরিয়ার পথে মারা গেছে। আব্দুল মুত্তালিব শোনার পরে 2 চোখের পানি দরদর করে পড়ে। কলপোচা ছেলে বাবা, 10টা ছেলের মধ্যে আব্দুল্লাহ আব্বা বলে ডাকলে আব্বার কলিজাখানা জানো আপনার সুন্দরভাবে কলিজাখানা জুড়িয়ে যায়, সুন্দরভাবে জুড়িয়ে যায়। আব্দুল্লাহ চলে গেছে, তাই আব্দুল মুত্তালিব কাঁদতে লেগেছে। বৌমা রে, ওরে আমার আদরের বৌমা, খবরদার তুমি কেঁদো না, আমার কাঁদিও না, আমি সহ্য করতে পারছি না, আমার আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই। বিদায় নিয়েছে, আব্দুল্লাহ চলে গেছে। আমিনার নাকের নাক কড়ায় পড়ে গেছে, জীবন আর দেখতে পাবে না আমিনা। সঙ্গে সঙ্গে শ্বশুরের গলাটা জড়িয়ে বলছে, আব্বু আব্বু আমার কি আছে, আমার কে দেখবে, আমার বাড়ি মদিনায়। তখন ডেকে বলছে, বৌমা খবরদার তুমি কেঁদো না, আমি তোমার শ্বশুর যখন বেঁচে আছি আমি তোমার পাশে আছি, কোনো চিন্তা করবে না। এদিকে 9টা ছেলে আল্লাহর কাবার সামনে মাশওয়ারা করলো, আল্লাহর কাবার সামনে আলোচনা করলো, আমিনাকে মদিনায় পাঠিয়ে দাও, আমিনাকে রাখা চলবে না, কারণ ওর দৌলত আমার ভাই মরে গেছে। আব্বু আব্বু আমিনা ছোট বৌমা, ওকে মদিনায় পাঠিয়ে দেন, রাখা যাবে না। আব্দুল মুত্তালিব বলছে, বাবা আজকের আমি যখন ওকে এনেছি আমি মদিনায় পাঠাতে পারবো না। 9টা ছেলে বলল, আব্বু তবে কাজ করো, ওই কাবার সামনে ছোট্ট একটা ঘর তৈরি করে দাও, বেলক থাক, আলাদা থাক। আমিনা জননী তাই মেনে নিলেন, ছোট্ট একটা কুঁড়ে ঘর এইবার যখন তৈরি করে দিলেন, আমিনা ঘরের মধ্যে জীবন যাপন করতে লেগেছে। ও ভাইরা রে, সময় যখন কেটে গেল গো, রাতের অন্ধকার কে জানো আমিনার দরজায় খাদা। ও আমিনা একবার তুই বেরিয়ে এসো, আমিনা একবার তুই বেরিয়ে এসো। আমিনার জননী বাবা ভয় ভয় করতে লেগেছে, আমি বিধবা নারী, আমার স্বামী নেই, আজকের আমার অনেক দূর ঘর তৈরি করে দিয়েছে, এই রাতের বেলা তুমি কি আমার ঘরের দরজায় খা দিচ্ছ? বলে, আমিনা তুমি বুঝবে না, জানবে না, দরজাখানা খুলে দাও না রে, আমি একটা কথা বলতে এসেছি। আমিনা ভয় ভয় করে দরজাখানা খুলে দিয়েছে। এইবার ডেকে বলছে, আমিনা তুমি শোনো, তোমার পাশে কেউ নেই, আজকের মক্কার মানুষ, তোমার পাশে কেউ নেই, তোমার শ্বশুর নেই, শাশুড়ি নেই, তোমার বাসুর নেই, কেউ নেই, একদম তুমি চিন্তা করো না, করো না, তোমার পাশে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, তোমার পাশে আল্লাহ রয়েছে। আমিনা আর একটা খবর তোমার বলে দিতে এসেছি, খবরটা তুমি শুনে নাও। তোমার পেটে আছে রহমত লিল আলামিন, উনি আল্লাহর দোস্ত, কয়েকদিন পরে পৃথিবীতে আসবে, আর তুমি হবে বিশ্ব নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা ডেকে বলছে, বাবু তুমি আমার এমন সংবাদ দিচ্ছ, আমার পেটে বাচ্চা, আমি মা জানবো না, আমার পেটে বাচ্চা আমি মা বুঝবো না? মেয়েদের পেটে বাচ্চা এলে নাপাক রক্ত বন্ধ হয়, আর প্রতি মাসে আমার নাপাক রক্ত হয়েছে আর বার হয়েছে, আর তুই বলছো পেটে বাচ্চা? হ্যাঁ, বিশ্ব নবী পেটে নাপাক রক্ত তো বার হবে বাবা। আমরা যখন মার পেটে ছিলাম, মায়ের নারীর সঙ্গে যুক্ত করে তিল তিল করে খাইয়ে মায়ের পেটে আল্লাহ বড় করে নিয়েছিলেন, কিন্তু আমার বিশ্ব নবীর এই নাপাক রক্ত তো আল্লাহ খাওয়াতে পারবেন না। তাই আল্লাহ পাক কি করলেন, আমিনার পেট থেকে নাপাক রক্ত প্রতি মাসে বার করে দিচ্ছে বটে, কিন্তু বিশ্ব নবী আমিনার পেটে রয়েছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি বলে ওই মানুষটা অদৃশ্য হয়ে গেল। কোথায় চলে গেল? আমিনা সকালবেলা ঘরের থেকে বেরিয়েছে, হঠাৎ আমিনার গায়ের থেকে খুশবু বার হচ্ছে। মক্কার মেয়েরা ডেকে বলছে, আমিনা তুমি এত দামি খুশবু কোথায় পাও, এত দামি দামি সেন্ট কোথায় পাও? আমিনা বলছে, আমি গরিব বিধবা, কোথায় পাবো? আমার মাঝে মাঝে খাওয়া হয়, মাঝে মাঝে হয় না, আমি বিধবা নারী, আমি সেন্ট কোথায় পাবো? আমিনা বুঝতে পারছে না বিশ্ব নবী পেটে আছে। ওই বিশ্ব নবী হচ্ছে আতর আর গোলাপ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি মোটামুটি কথা হলো। এইবার কয়েকদিন পরে হঠাৎ আমিনার শাশুড়ি ডাকছে, বৌমা বৌমা
এটা আমার কাছে এসে তো মা। আমিনার কোনো গাদা গমন নেই, আমিনার অহংকার নেই, আমিনা ছিল মনের মানুষ, গুটি গুটি পায়ে চলে গেছে। আম্মা জান আমাকে ডাকলেন, কেন কি ব্যাপার? বলে মা আমিনা তুই একটা কাজ করো মা, আমার শরীরটা বড় ভালো না, ওই জমজম কূপ থেকে এক কলসি পানি এনে দাও। আমিনা কি করলেন, কলসি গানা নিয়ে বাবা জমজম কূপে গেছে পানি আনতে। আল্লাহর কি মহিমা, পাশে ছিল বালতি দড়ি। বাবা নিয়ম হচ্ছে কি, ওই দড়ি বালতিতে বেঁধে বুড়িয়ে বাবা আপনার বাপটার কলসি ভরাতে হবে। আমিনা যেই বালতিটা বেঁধে যেই